হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি পাবদা মাছের ঝাল করব। তো দেখো আমি এতে যা যা ব্যবহার করব: টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাজু বাদাম। সবার প্রথমে আমি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচিগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর আমি ফোড়নে যা যা ব্যবহার করব সে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই দেখো মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। মশলাগুলো যখন আমি পেস্ট করছিলাম তখন একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি। আর আমি তোমাদেরকে আগে কথাটুকু বলে রাখি, আমি কিন্তু মাছগুলোকে ভাজবো না, মাছগুলো আমি কাঁচা রেখে দেবো। কাজুগুলো দিয়ে দিলাম। আমি কাজুগুলো দিয়ে দিয়েছি। এখন একটু কাজুগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। এখন পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ। এটাকে যখন ভালো করে আমি ভেজে নেব। কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। দেখো মশলাটুকু ভাজা হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেবো। এই দেখো আমি 4টার মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। দেখো তরকারিটির কালার কি সুন্দর হয়েছে। এবারে আমি জিরের গুঁড়ো দিয়ে দেব। এই জিরের গুঁড়োটুক আমি বাড়িতে বানিয়েছি। এতে 5 ধরনের গোটা মশলা আছে। সেগুলো আমি কি করে বানিয়েছি আমি অন্যদিন এটার বিষয়ে কথা বলবো। এই দেখো এই মশলাটুকু। দেখো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তরকারিটুকু হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি তরকারিটুকু নামিয়ে নিচ্ছি। এই দেখো আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার রান্নাটুকু তোমরা লাইক কমেন্ট করে জানিও। ধন্যবাদ।